প্রিয় দর্শক, প্রীতীয় শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি গুলিস্তান। জীবন চলে না শহরে, আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। বর্তমানে শহরের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। প্রথমত মানুষের আসা যাওয়ার জন্য যে যানজট এবং গাড়ি ঘোড়ার স্বল্পতা, তাছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে জনগণের, তাছাড়া বাসা ভাড়া, বাড়িওয়ালারা, প্রত্যেকটা বাড়িওয়ালা বাসা ভাড়া এমনভাবে বাড়িয়ে দিয়েছে যাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকদের ঢাকা শহর থাকা কঠিন হয়ে পড়ছে। আর অন্যদিকে এই বিদ্যুৎ এবং গ্যাসের যে অবস্থা, কোথাও গ্যাস থাকে না, কোথাও বিদ্যুৎ থাকে না, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এই কারণে জনগণ, যারা ঢাকা শহরের যারা জীবনযাপন করে তারা খুব কষ্টের মধ্যে আছে। আমরা চাই যে এই দুর্বিষহ জীবন থেকে অবসান যাতে ঘটুক। এটা চিরন্তন সত্য কথা যে আমাদের যে পরিমাণে আয় আসছে, আয়ের তুলনায় যেন আমাদের ব্যয়টা 3 গুণ বেড়ে গেছে। যেন আমরা আজকে 5,000 টাকা আয় করি, 15,000 টাকায় সংসার চলতেছে না। ঢাকা শহর থাকতে গেলে ম্যাক্সিমাম 20,000 টাকা দরকার, কিন্তু আমাদের মিনিমাম, সেটা একবারে নিম্নমানের আয় দরকার, কিন্তু আমাদের আয় হচ্ছে 5,000 টাকা যে কোনো উপায়। কিন্তু এইভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ যেন কি হবে তা অনিশ্চয়তার মুখে পড়ে যাচ্ছে। বাজার উদ্যোগতের কারণের জন্য অনেকে সে চাহিদা মেটাতে পারে না, অনেকে বাল বাচ্চাগুলো লেখাপড়া করাতে পারতেছে না। একজন ছাত্র গার্জিয়ান একটা টিচারের পিছনে মিনিমাম 2 থেকে 3,000 টাকা ব্যয় করতে হয়। ঘর ভাড়াতে এখন উদ্যোগতি চলছেই, তার উপর বাজারের দরে চলছে, কাজে কেউ ঠিক মতো ওইগুলো অ্যাকচুয়ালি সেটা কভার করে উঠতে পারতেছে না। তারা প্রতি মাসে আমরা 5-6 হাজার টাকা কামাই, দেখা যাচ্ছে 3-4 হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগে। এরপরে খাওয়া, চলাফেরা, নিজের স্বাস্থ্য, সব দিক দিয়ে তাকাইতে গেলে দেখা যাচ্ছে আমাদের আরো দাঁড় করে চলতে হয়। তো ঢাকা শহর চাকরি করে তো দাঁড় করে চলতে হয়, বাড়িতে বাবা মা তাদেরকে কিভাবে টাকা পাঠানো যায়? যে স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসা, সেই স্বপ্নের ঢাকা এখন আর নাই। এখানে গ্যাস সমস্যা, বিদ্যুৎ সমস্যা, পানির সমস্যা, বাড়ি ভাড়ার সমস্যা, আপনার দেখা গেছে যানজট সমস্যা, অনেকগুলো সমস্যা নিয়ে আসছে। যারা বাড়ি মালিক আছেন তারা আসলে এই জিনিসটা কখনোই আমলে আনেন না। তারা মনে করেন যে বাড়ি একটা তুলছি, আমরা তো বাধ্য থাকতে, কারণ আমাদেরকে থাকতেই হবে। ঢাকা শহরে যারা আছে বা ঢাকার আশেপাশে এরকম এখন চিত্র দেখা যায় যে বাড়ি ভাড়া অনেক, যে বিদ্যুতের দাম যে হারে বাড়ে বা গ্যাস বলেন তার চেয়ে 2-3 গুণ হারে বাড়ে, যে কারণে এখন আমাদের লাইফটা আসলে অসহনীয় হয়ে গেছে। নিম্ন আয়ের লোক, বিশেষ করে যারা ঊর্ধ্বমুখী বা উচ্চশীল, বিত্তশীল, তাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যাগুলো হয় না, কিন্তু যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের জন্য এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। আগে থেকে আমাদের আন্দোলন ছিল মধ্যম শ্রেণীর জন্য, কিন্তু এই দেশে আজ পর্যন্ত মধ্যম শ্রেণীর কোনো সমস্যার সমাধান হয় নাই, আর এখনো হয় নাই, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। নিম্ন শ্রেণী ভালো আছে, প্রথম শ্রেণী তো অভাব নাই, কিন্তু আমরা যে মধ্যম শ্রেণী আছি, আমাদের প্রত্যেকটা পদে গাড়ি ঘোড়া চলতে, খাদ্যদ্রব্যের জন্য আমদানি, ইনকাম সবকিছু খারাপ। ঢাকা শহর এখন বর্তমানে বিশাল একটি ম্যাগনেটে পরিণত হয়ে গেছে। মানুষ জীবন ও জীবিকার তাগিদে গ্রাম থেকে ছুটে আসছে ঢাকামুখী হয়ে, কিন্তু এর জন্য নানান সমস্যা হচ্ছে ঢাকা শহরে, বিশেষ করে যানজট, বাসা ভাড়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমার মতে এগুলি নিরসন করার একটি উপায়, ঢাকা শহরের পার্শ্ববর্তী জেলাগুলিতে শিল্প, মিল, ইন্ডাস্ট্রিগুলি কিছু স্থানান্তরিত করা। শহরমুখী কি মূলত ঢাকামুখী, যার জন্য আমাদের ঢাকার আজকে এই অবস্থা। আজকে যদি আমাদের পূর্ব পরিকল্পনা, একটা প্ল্যানিং করা হতো পূর্বে, তাহলে ঢাকাতে এত লোকজন আসা যাওয়া করতো না, কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে যদি বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতো, প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান কিংবা অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলো ঢাকার বাইরে স্থানান্তর করা যায়, তাহলে হয়তো ঢাকামুখী এত লোক হতো না। আজকে ঢাকার যে অবস্থা, আমার মনে হয় আগামী আরো 5 বছর পরে মানুষ কিভাবে বাস করবে
আসলে চিন্তার ব্যাপার। শুনলেন জনগণের মতামত। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।